এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক বা কোড্রেটিক ইকুয়েশন বলা হয় ইংরেজিতে। এটা বিজনেস ম্যাথের মধ্যে পঞ্চম অধ্যায়ে পেয়ে যাবেন। তো এখানে আপনার যে ম্যাথটা এখন নেওয়া হলো, ম্যাথের মধ্যে আপনাকে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা হলো 2x² - 4x + 1 = 0। সমীকরণের মূলদ্বয় আলফা, এটাকে বলা হয় আলফা, এবং এটা হলো বিটা। আলফা এবং বিটা হয়, তবে আপনাকে বলেছে আলফা প্লাস বিটা স্কয়ার এবং বিটা প্লাস আলফা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে মূল বিশিষ্ট সমীকরণ এটা বলেছে আপনাকে। তো এটা থেকে আমরা বের করব। কথা হলো, চ্যাপ্টারটা যদি করা হয়, মূলত এখানে যে সমীকরণ থেকে উঠে আসছে চ্যাপ্টারটা, এটাকে বলা হয় ax² প্লাস bx প্লাস সি। এই সমীকরণটা থেকে মূলত চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে সৃষ্টি হয়। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে দুইটা জিনিস বের করে নিতে হবে। এটাকে যদি আমরা আলফা বলি, তো ফার্স্ট অফ অল হচ্ছে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা যোগফল, যেটাকে বলা হয় সাম অফ রুটস, যোগফল। তাহলে যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হলো যোগফলের সূত্র। আর গুণফল, যেটাকে বলা হয় প্রোডাক্ট অফ রুটস, এটা হলো সাম অফ রুটস, যোগফল। আর আরেকটা বের করতে হবে আপনাকে গুণফল। গুণফল মিন হলো প্রোডাক্ট অফ রুটস। প্রোডাক্ট অফ রুটের জন্য হচ্ছে আলফা ইন্টু বেটা, এটা হলো সি বাই এ। তাহলে এই দুটা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা হলো মাইনাস বি বাই এ যখন যোগফল বের করা হবে, আর গুণফল হলো সি বাই এ। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা থেকেই এখন এটা হলো এ আর এটা হলো বি, এটা হলো সি, সেম। এখানের মধ্যে আমাদের 2 দেওয়া আছে, তাহলে 2 হলো এ, অর্থাৎ এ সমান হচ্ছে আমাদের 2, এ ইকুয়াল 2। তারপর বি, বি সমান হচ্ছে এখানে যেটা হচ্ছে -4 আছে, অর্থাৎ সাইন থাকলে মাইনাস সাইন থাকলে মাইনাস সাইনটা সহ নিতে হবে। তাহলে বির মান হলো -4 আর সি হলো 1। ঠিক আছে, তাহলে এখানে এ হলো 2, বি হলো -4 আর সি হলো 1। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা বির মান নিতাম শুধুই 4, কিন্তু মাইনাস সাইন থাকলে ওটা সহ নিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা অঙ্কটা শুরু করি। ঠিক আছে, অঙ্কটা শুরু করার জন্য আপনাকে প্রথমত যে কাজগুলো করতে হবে, যে আমি এখন যে মানগুলো বের করলাম, সমাধানটা শুরু করার জন্য আমরা লিখে নিব এখানে বা হিয়ার এ ইকুয়াল টু। ঠিক আছে, তারপরে বি, বি ইকুয়াল -4, তারপর সি ইকুয়াল 1। হ্যাঁ, এই তিনটা মান আমরা লিখে নিলাম। এবার আমরা এখানে বের করব প্রথমত রুট, যেটাকে আমরা ইংরেজিতে বলবো। সো এখানে আমরা লিখতে পারি সাম অফ রুটস, সাম অফ রুটস আলফা প্লাস বিটা। তাহলে এটা সূত্রটা আমি কি বলেছিলাম, মাইনাস বি বাই এ। এখন আপনি মাইনাস বি, মাইনাসটা হলো সূত্রের, আর বির মান হলো -4। তারপরে এ, এর মান হলো 2। সো এখন মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা যদি 4কে ভাগ করেন 2 বের হচ্ছে। এবার হচ্ছে প্রোডাক্ট অফ রুটস। এখন বের করব প্রোডাক্ট অফ রুটস। তাহলে প্রোডাক্ট অফ রুটস হচ্ছে আমাদের আলফা ইন্টু বিটা। এটার সূত্র ছিল সি বাই এ। তাহলে সির মান কত, 1, আর এর মান হলো 2। ওকে, তাহলে সবগুলো তো মান বের করে নিলাম। এখন আমরা আসল অঙ্কটা স্টার্ট করব। আমরা লিখবো এখন নাও, নাও মূলত সূত্রটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে একটা সূত্রের কাজ করব আমরা। কেন সূত্রের কাজ করব, এখানে বলেছে মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়। যদি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের কথা বলে, তাহলে অবশ্যই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন যেই সূত্রটা আমরা লিখব সেটা, এটাকে একটু ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। নাও লিখবেন x² মাইনাস সাম,
sum of roots into x plus product of roots. ওকে ইকুয়াল 0। তাহলে কি বললাম আমরা, এক্স স্কয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইন্টু ইকুয়াল 0। হ্যাঁ, এই জায়গাটা আপনাকে মুখস্থ রাখতে হবে একটু। এবার আমরা অঙ্কটা স্টার্ট করতে পারি খুব সুন্দর করে। তাহলে এক্স স্কয়ার তো আমরা বসালাম মাইনাস সাম অফ রুটস হলো আমাদের জন্য আলফা ইন্টু বিটা। তো কথা হলো আমাদেরকে রুট কি দেওয়া আছে, মূল সমীকরণ আমাদেরকে সমীকরণ দেওয়া আছে আলফা প্লাস বিটা স্কয়ার। তাহলে আমরা এটাকে বসাবো আলফা প্লাস বিটা স্কয়ার, তারপর যেটা সাম বলা হয়েছিল প্লাস দিব, আবার আরেকটা সমীকরণ দিয়েছে আমাদেরকে বা আরেকটা মূলদয় দিয়েছে বিটা প্লাস আলফা স্কয়ার। তাহলে বিটা প্লাস আলফা স্কয়ার। এবার এক্সটা আমরা বসাবো প্লাস প্রোডাক্ট অফ রুটস। তাহলে প্রোডাক্ট অফ রুটস মিনস হচ্ছে গুণ, প্রোডাক্ট অফ রুটস মানে গুণফল। তাহলে গুণফল হলো আমাদের যে দুটো প্রোডাক্ট দেওয়া আছে সেই দুটোকে আমরা এখন গুণ করব। আলফা প্লাস বিটা স্কয়ার ইন্টু আরেকটা হলো বিটা প্লাস আলফা স্কয়ার। ওকে, তাহলে আমরা সাম অফ রুটস মিনস দ্বারা আমরা কি বুঝলাম, যে দুটো আমাদেরকে মূলদয় দেওয়া আছে, এখানে যে কোনো ধরনের আপনাকে মান দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এখানে তো দিলে আলফা প্লাস বিটা স্কয়ার আর বিটা প্লাস আলফা স্কয়ার, এখানে যে কোনো কিছু দিতে পারে। তাহলে ওই দুটোটাকে আপনি এখানে যোগ করে বসাবেন আর ওই দুটোটাকে গুণ করে বসাবেন এখানে এনে। সূত্র একটু খেয়াল রাখবেন সূত্রটা। হ্যাঁ, তাহলে অঙ্কটা খুব ইজি মনে হবে। এবার দেখুন আমরা জাস্ট এখন যোগ বিয়োগ গুণ বাকির কাজ, আর কিছু না তেমন। দেখুন এক্স স্কয়ার মাইনাস, আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাই, আলফা প্লাস বিটা তারপরে প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইন্টু এক্স। আর এখানে এসে যদি আমরা একটু গুণ করি, প্রথমে আলফা দ্বারা এটাকে পুরোটাকে গুণ করবো, আলফা দ্বারা যদি আমরা বিটাকে গুণ করি তাহলে আলফা এবং বিটা। হ্যাঁ, তারপর প্লাস আলফা দিয়ে আলফা স্কয়ারকে যদি গুণ করা হয় আলফা কিউব। ওকে, হ্যাঁ, তারপরে এবার প্লাস দিয়ে আবার বিটা স্কয়ার দিয়ে আবার গুণ করব, বিটা স্কয়ার দিয়ে আবার যদি গুণ করি বিটাকে তাহলে বিটা কিউব প্লাস আর বিটা স্কয়ার দিয়ে আলফা স্কয়ারকে গুণ করলে আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন গুণটা। তাহলে আমি কি করলাম, প্রথমত এটাকে সাজালাম, আলফা প্লাস বিটা এক জায়গায় আনলাম আর এটাকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বলে লিখলাম। তারপর এটাকে আলফা দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, আলফা দিয়ে বিটাকে গুণ করলে আলফা বি, তার বিটা এবং আলফা দিয়ে আলফা স্কয়ারকে গুণ করলে আলফা কিউব। এবার বিটা স্কয়ার দিয়ে আবার সেম ভাবে গুণ করলাম, বিটা স্কয়ার দিয়ে বিটাকে যদি গুণ করা হয় বিটা কিউব এবং বিটা স্কয়ার দিয়ে আবার আলফা স্কয়ারকে গুণ করা হলে আলফা স্কয়ার বিটা স্কয়ার। ওকে, এখন আমরা এক্স স্কয়ারকে বসালাম, তারপরে এখন এই যে এই জায়গায় আলফা প্লাস বিটার মান আমরা কত বের করেছিলাম, জাস্ট 2। হ্যাঁ, এটা আমরা বসিয়ে দিতে পারি। তারপর এখানে দেখুন তো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ে যায় না, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে সেটাকে আমরা কি সূত্র ইউজ করতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। হ্যাঁ, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এটা। হ্যাঁ, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সেটা আমরা ইউজ করলাম। হ্যাঁ, এবার আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম আমি এখানে। তারপরে এবার এই জায়গায় আসুন, আলফা ইন্টু বিটার মান হলো কত, 1/2। তাহলে 1/2 বসাইলাম, প্লাস এটা আবার কিসের সূত্রে পড়ে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের কি, এ অর্থাৎ আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তারপরে এটা আমরা যদি স্কয়ার বি স্কয়ার এটাকে যদি আমরা
প্লাসটা দিয়ে আলফা এবং বিটা হোল স্কয়ার করে লিখতে পারি। হ্যাঁ, হোল স্কয়ার করে লিখে ইকুয়াল 0 বসিয়ে দিলাম। ওকে, সো কথা হলো এখন আমরা এখানে জাস্ট কি বসালাম, a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, তারপর প্লাস দ্বারা আমরা এটাকে জাস্ট দুটোটাকে স্কয়ার করে হোল স্কয়ার করে লিখলাম 0। এবার আমরা যদি মানগুলো বসিয়ে নিই, দেখুন 2 ছিল প্লাস আলফা প্লাস বিটার মান কত ছিল, আলফা প্লাস বিটার মান ছিল 2, তাহলে আমরা 2 বসালাম, স্কয়ার দিলাম, মাইনাস 2 আলফা ইন্টু বিটা, তাহলে এটা মান হলো কত, হাফ, তারপর এক্স। এবার এখানে আবার হাফটা বসালাম, তারপর আবার আলফা প্লাস বিটার মান হলো 2, 2 কে আমরা হোল কিউব করলাম, মাইনাস 3 আলফা ইন্টু বিটার মান হলো কত, হাফ, তারপর আবার আলফা প্লাস বিটার মান হলো 2, তারপর প্লাস আলফা ইন্টু বিটার মান হলো কত, হাফ, আর এখানে একটা স্কয়ার ছিল, আমরা স্কয়ারটাকেও দিলাম, তারপর ইকুয়াল 0 ছিল। হ্যাঁ, তারপর এখন আমরা কি করব, যোগ করে দেখব, যোগ বিয়োগ গুণ ভাগ করে কত আসে। সো এখান থেকে আমরা পাচ্ছি মান 2 ছিল প্লাস 2 দুগুণ 4, তারপরে এখানে 2 উপরে নিচে দুটোটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কাটাকাটি হয়ে গেলে আর কত থাকে, 1 থাকে, তারপর ইন্টু এক্স আছে প্লাস 1/2 প্লাস এখান থেকে আমরা কত পাই, 2 কে কিউব করলে হয় 8, তারপর মাইনাস এখানে 2 উপরে নিচে কাটাকাটি গেল, 3 ওকে 3 থাকলো, আর তারপর প্লাস এখানে 1/4 পেলাম আমরা। সো এবার আমরা কি পাই, এক্স স্কয়ার প্লাস 4 দিয়ে 6, 6 থেকে যদি 1 চলে যায় তাহলে হয় 5x পেলাম, তারপর প্লাস এই জায়গা থেকে পাই আমরা 1/2, তারপরে 8 থেকে যদি 3 চলে যায় তাহলে পাই আমরা 5, আর এখানে পাই আমরা 1/4 ইকুয়াল 0। তারপর এরপরে গিয়ে আমরা এক্স স্কয়ার কে বসালাম। আচ্ছা, এখন আমরা আর না বসিয়ে আমরা সরাসরি এখন লসাগুটা নিয়ে ফেলতে পারি, কারণ এখানে আর লসাগু ছাড়া অন্য কিছুই করা যাচ্ছে না। তাহলে লসাগু আমরা কত নিতে পারি, নিচে 2 আছে এবং 4 আছে, দুটা লসাগু কত হবে, 4a হবে। হ্যাঁ, তাহলে 4 যদি লসাগু নিই, এখন 4 দ্বারা এক্স স্কয়ার কে যদি গুণ করা হয় 4x স্কয়ার, তারপরে এটা নিচেও কিছু নাই, তাহলে আবার 4 দ্বারা যদি গুণ করা হয় 4 5 20x, তারপর প্লাস 2 দ্বারা 4 কে ভাগ করা হলে 2, তাহলে উপরে 2 ওকে 2, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর হচ্ছে 2, 2 দ্বারা 4 কে যদি ভাগ করা হয় 2, এবং ওই 2 দ্বারা যদি লবকে গুণ করা হয় 2। ওকে, তাহলে এটা নিচে কিছু নাই, তাহলে 4 4 5 20 হবে, আর এখানে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হয়ে গেল 0। এখন আমরা কি করব, এই 4টাকে এদিকে নিয়ে যাব, তাহলে 4 যদি এদিকে নিয়ে আসি তখন আমাদের কি হয়, শূন্যের সাথে 4 গুণ হয়, শূন্যের সাথে যদি শূন্যের সাথে যাকে গুণ করা হয় এটা তো শূন্যই হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে। আর আমরা এখান থেকে পাচ্ছি 4x স্কয়ার প্লাস 20x, তাও প্লাস এখান থেকে আমরা পাচ্ছি কত, 23, সবগুলো যোগ করলে পাই আমরা 23। আমাদের কি এখানে কোনো জায়গায় কোনো সমস্যা ছিল, আমার এখানে একটা মাইনাস সাইন ছিল, সরি, এটা খুব বিগ মিস্টেক হয়ে গেল, একটা মাইনাস ছিল আমার। ওকে, সো মাইনাস সাইন, এই যে মাইনাস সাইনটা সূত্রে মাইনাস সাইন, ওটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে। ওকে, আর এখান থেকে আমরা কত পাচ্ছি, 23 ইকুয়াল 0, 4 শূন্যের সাথে গুণ হয়ে এটা 0 হয়ে গেল। হ্যাঁ, তাহলে সুতরাং আমাদের নির্ণয় সমীকরণ হলো এটা, এটা দিয়ে আপনি আনসার লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কটি যদি দেখেন বা পরবর্তী ভিডিওটা যদি দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আরো 2-3টা অঙ্ক আমরা করব, আরো 2-3টা ভিডিও হবে। হ্যাঁ, তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।